আন্নী আযবাহুকা ফানজুর মা লা তারা। আমি স্বপ্নে দেখলাম বাবা আমি তোমাকে জবেহ করতেছি। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? রায় কি? তোমার মতামত কি? আমাকে একটু জানাইয়া দাও। সাথে সাথে পুত্র বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাথে সাথে পুত্র বললেন, বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, যেই হুকুম করেছেন আপনি তা পালন করুন। তবে মনে রাখবেন আপনার পুত্র ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে আপনার হুকুমকে কোনোদিন অমান্য করবে না, পূর্ণাঙ্গ পালন করবে। আমি তো আপনার অবাধ্য সন্তান না। তেমন মনে রাখবেন যারা ধৈর্যশীল তাদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বললেন, বাবা কুরবানির জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাকে কুরবানি ঈদগাহে নিয়ে যাব। যে জায়গা আরব দেশে কুরবানি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও ইব্রাহিম তুমি তোমার পুত্রকে ওই কুরবানি গাহে নিয়ে যাও, ওইখানে কুরবানি করা হবে। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র ইসমাইলকে নিয়ে গেলেন। যখন ঈদগাহে পৌঁছাইলেন, কুরবানি ঈদগাহে যখন পৌঁছাইলেন, সাথে সাথে বললেন, বাবা আমার কয়েকটা কথা আছে। কি কথা বলো বাবা? সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা কোনোদিন কোনো কিছু তোমার কাছে আবদার করি নেই, কোনো কিছু তোমার কাছে বলি নেই। বাবা এই জিনিসটা আমার প্রয়োজন, এটা দিতে হবে। তবে আমার দুইটা তিনটা আবদার আছে। এক নম্বর আবদার হলো, বাবা যখন তুমি আমাকে কুরবানি করবা তখন আমাকে উপর করে শোয়াবা। উপর করে শোয়াবা কি জন্য জানেনি? যখন তুমি আমাকে কুরবানি করবা তখন আমার চেহারা তোমার চেহারার সাথে মিলবে না, দেখা সামনাসামনি হবে না। কারণ সামনাসামনি হলে মায়া তৈরি হবে। পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে নিজ ছুরি ধরে নিজ সন্তানকে জবাই করবে, এমন কোনো পাষণ পিতা পৃথিবীতে নাই। যদি থাকে দেখবেন তার মধ্যে কোনো ঈমান নাই, হয়তো মদ খাওয়া অবস্থায় সন্তান হত্যা করেছে। ইদানিং হয় সন্তান বাবাকে হত্যা করে, বাবাও সন্তানকে হত্যা করে। জাহেলিয়াতের যুগ শুরু হয়ে গেছে, কি বলেন ঠিক না? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তুমি যা বলবো সব কিছু মানবো। আর কি কি করতে হবে বলো? বললেন, বাবা আর একটা কাজ করতে হবে। সেই কাজটি কি জানোনি? আমার যে পোশাক দেখতেছো এই পোশাক খুলে আমাকে কুরবানি করতে হবে। কেন জানোনি? এই পোশাকে রক্ত যদি থাকে, যখন এই পোশাক দিয়ে তুমি বাড়িতে যাবা, আমার মা যখন দেখবে সেই রক্ত দেখে কান্নাকাটি করবে, মনের মধ্যে ব্যথা তৈরি হবে, আমার জন্য কাঁদবে। আমার মা বুক ফেটে মারাও যেতে পারে। এটা আমি ইসমাইল সহ্য করতে পারবো না বাবা। এই জন্য তুমি আমার পোশাক খুলে আমাকে কুরবানি করবা। এরপরে বললেন, বাবা আর একটা কাজ করবা বাবা, আমার যে হাত দেখছো না, হাত পিছন দিক দিয়ে আমাকে সুন্দরভাবে বেঁধে নিবা, পা সুন্দর করে বেঁধে নিবা, যাতে করে আমাকে যখন জবাই করবা আমি যাতে এই ছটফট না করি। এই জন্য আমাকে আমার হাত বেঁধে নিবা। আর একটা কাজ করবা,
আমাকে যখন হাত বাঁধবা সাথে সাথে ছুরিটাও সুন্দর করে ধার দেবা, কারণ মানুষের না সারা পৃথিবীতে যত জীবিত প্রাণী আছে প্রত্যেকের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ অত্যন্ত কঠিন। বাবা, যখন তুমি বুথা ছুরি দিয়ে আমাকে জবাই করবা আমার অনেক কষ্ট হবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই জন্য আপনি ছুরিটাকে সুন্দর করে ধার দিয়ে আমার গলাকে অতি দ্রুত কেটে ফেলবা। এই সব হুকুম যখন পালন করলেন, ছুরিটা সুন্দর করে ধার দিয়ে জমিনের সাথে এই সুন্দর সুদর্শীময় বালকটাকে যখন সরিয়ে দিলেন, ইব্রাহিমের চোখে টপ টপ করে পানি পড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমাকে এমন আদেশ করেছো, এই আদেশটা পৃথিবীতে কোনো পিতা পালন করতে পারে না। তবু যেহেতু তুমি আমাকে আদেশ করেছ, আমি ইব্রাহিম তোমার আদেশকে পালন করতেছি। কিতাব দ্বারা বোঝা যায়, যখন ছুরি ধরে উনার গলায় পোস্ট দিবেন, যখন ছুরি দিয়ে পোষাইতে শুরু করলেন, দেখেন যে কাটে না। সারা জাহানের যত ফেরেশতা ছিল, আসমান জমিনের যত ফেরেশতা ছিল, যত প্রাণী ছিল, সমস্ত প্রাণী কাটতেছে। এই আয়াতে তাফসীর দ্বারা বোঝা যায়, ফেরেশতারা কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি ইব্রাহিম কেমন পরীক্ষা করতেছো, এটা প্রত্যেকটা পিতার জন্য অত্যন্ত কঠিন। ফেরেশতারা কাঁদে, আসমান জমিনের যত প্রাণী আছে তারাও কাঁদে। যখন কেঁদে কেঁদে বলতেছিল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন ছুরি চালাইতেছে, রাগ করে ছুরি ফেলাই দিছে। আল্লাহর আদেশ যেহেতু পালন হইতেছে না, রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন দূরে ফেলাই দিলেন, ওই ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। পাথর কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। এত ধার যে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফসমও কাটে নাই। এরপর আল্লাহ পাক ডেকে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমাকে যেই পরীক্ষা আমি রব দিয়েছি তুমি তো পাস করেছো। স্বপ্নের যেই আদেশ তোমাকে আমি বলেছিলাম সেই স্বপ্নটাকে তুমি পূরণ করেছো। তবে ইব্রাহিম শুনে রাখো, আমি রব যাকে পরম বন্ধু বানাইতে চাই তাদেরকে এইভাবে আমি রব পরীক্ষা করে থাকি। আজকে আলোচনা থেকে জানা যায়, তিনটা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে করেন। এক নম্বর পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা করেন। কে বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর অতিক্রান্ত হয়ে যায়, তবু সন্তান দেয় না। ১২০ বছর বয়স আল্লাহ পাক সন্তান দান করেছেন। অথচ দেখা যায় আমাদের কোনো কিছু ত্রুটি হইলে আল্লাহর উপর দোষ চাপাইয়া দেই। আল্লাহ মনে আমাকে দেখে না, আমার কোনো কিছু আল্লাহ দেখে না। যদি দেখতই তাহলে সব কিছু আল্লাহ পাক পূরণ করে দিত। অনেক মানুষ দেখা যায় একটু পরীক্ষা করলেই সাথে সাথে আল্লাহর উপর অভিযোগ করে। এই ধরনের লোক সমাজে আছে কিনা বলে? নাই, আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল হয় আল্লাহ বলেন আমি রব তাদের সঙ্গী হয়ে যায়। ধৈর্য করতে 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 বান্দা যখন বিদ্যালয়ের সাথে মিলে যায়, আমি রব ওই বান্দাকে দেখে বলি, বান্দা আমি তো তোমার পাশে আছি, তোমার চিন্তা নাই, তোমার টেনশন নাই, একটু পরেই তোমার সমস্ত আশাকে পূরণ করে দিব। কারণ কোরআন দ্বারা বোঝা যায় বান্দা যা আশা করবে সব কিছু দুনিয়া পূরণ হবে না। হবে? কেউ যদি বলে যে আল্লাহ আজকে দিনের ভিতর 10 তলা দেবা, মানুষের আশা কি জানেন? টাকা পয়সা, খাওয়ান দাওয়ান। বুঝেন নাই? মানুষের আশা তিনটা। একটা হলো গাড়ি,
বাড়ি, নারী, এই তিন আশায় মানুষের জিন্দিগি শেষ হয়ে যাইতেছে। কি বলেন, ঠিক না? আচ্ছা বলেন, বান্দা যা চাবে তাই কি দিবে আল্লাহ? বুঝেন নাই? এখন যদি আমি বলি আল্লাহ 10 তলা বিল্ডিং গোয়াখোলা আমার তৈরি করে দাও, আল্লাহ কি ঢাকায় পড়ছে? এই যে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, এটা আমার কথা না রে ভাই, মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি দুনিয়া নিয়ে তাড়াহুড়া করবে, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, খাওন চাই, শুধু খালি খাওন খাওন, টাকা টাকা দরকার, নামাজ রোজার দরকার নাই। আল্লাহ বলেন যে চাবে আমি তাকে দেব না, আমি রব যাকে চাবো তাকে দেব, তবে যতটুকু চাবো ততটুকু দেব। এরপরে যারা বেশি তাড়াহুড়া করবে, শুনে রাখো আমি তাদের জন্য জাহান্নামকে, জাহান্নাম যে 7টা জাহান্নাম আছে, এই 7টা জাহান্নাম তার জন্য নির্ধারণ করে রেখে দিলাম। মান কানা ইউরিদু আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এরপরে আবারও তাড়াহুড়া করবে, দুনিয়া দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন আমি তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখে দিলাম। ইসলাহা মাযমুমান মাদহুরা। আমি রব কিয়ামতের ময়দানে এই সমস্ত দুনিয়া চাহিওয়ালা লোকদেরকে বিনা হিসেবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে দাখিল করে দিব। সব বলবেন নাউযুবিল্লাহ। ওয়ামান আরাদাল আখিরাতা, আমার কথা না রে ভাই, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। পক্ষান্তরে যারা দুনিয়া চাই না, গোবর রজনীতে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আখিরাত চায়, আল্লাহ তুমি হয়ে গেলে দুনিয়া কিছু পাই বা না পাই, তাহলে এটা আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা ওই বান্দা বান্দীদের জন্য আমি খুলে দেব। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা, যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা করে, শুধু ইচ্ছা করে না, আখিরাতের জন্য চেষ্টা করে। এই যে আপনারা জুমার নামাজ পড়তে আসেন, বান্দার প্রথমে নিয়ত করতে হয়। কি বলেন, ঠিক না? নিয়ত করেই চেষ্টা করতে হয়। নিয়ত করে আপনি বাড়িতে বসে থাকবেন, জুমার নামাজ আপনার দ্বারা আদায় সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেন বান্দা যদি ইচ্ছা করে, এরপরে যদি আমলে সালিহা করার জন্য চেষ্টা করে, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, ওই বান্দা বান্দি পরিচিত মুমিন হয়ে যাবে। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ বলেন তাদের চেষ্টা যেহেতু সফল হয়েছে, কিয়ামতের ময়দানে আমি রব তাদের জন্য জাহান্নাম বানাইতে পারি না। আমি রব কিয়ামতের ময়দানে জান্নাতে 8টা দরজা খুলে দেব, বলবো মা শিতুম, যেই জান্নাতের ইচ্ছা তুমি সেই জান্নাতে চলে যাও। সবার কি জান্নাতে যাওয়ার আশা আছে কিনা বলেন? এই জন্য যা কিছু করতে হবে আল্লাহর জন্য করতে হবে। এই আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে 2টা জিনিস 3টা জিনিস জানা যায়। একটা হলো সর্ব অবস্থায় বিপদ আপদ আসুক ধৈর্য ধারণ করতে হবে কিনা বলেন। ইব্রাহিম যেমন ধৈর্য ধারণ করেছে, ইসমাইল যেমন ধৈর্য ধারণ করেছে, ওইভাবে যদি আমি আপনি ধৈর্য ধারণ করি, রবকে অতি দ্রুত পাওয়া যাবে কিনা বলেন। 2 নম্বর হলো ইবাদতের দিকে মন লাগাইতে হবে, ইবাদতের দিকে মন ঝুঁকাইতে হবে। সর্ব অবস্থায় অসুস্থ থাকো তবু নামাজ পড়তে হবে। কোরআন হাদিসের এমন কোথাও নাই অসুস্থ হইলে নামাজ মাফ হয়ে যায়, এমন কোথাও আছে বলে? আপনি অসুস্থ, আরে ভাই ফতোয়া স্বামীর মধ্যে আসছে, ফতোয়া স্বামী বুঝছেন, সর্বোচ্চ ফতোয়া কিতাব, ওর মধ্যে আসছে তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার ব্রেন এখনো ঠিক আছে, মানে ব্রেন মস্তিষ্ক ঠিক আছে, তবুও তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। তোমার যদি ব্রেন চলে যায়, বুদ্ধি জ্ঞান নাই, তুমি দুনিয়া শোনা আখিরাতে আসো, সেই ক্ষেত্রে তোমার নামাজ কি হবে? মওকুফ থাকবে। কিন্তু এই নামাজের ফি দিতে হবে। মরণ হয়ে গেল, এই নামাজের ফি কি করতে হবে? আদায় করতে হবে। কোনো ছাড় নাই নামাজের ক্ষেত্রে।
অনেকে মনে করে শরীর ভালো না, ব্যথা করে, কিসের জন্য নামাজ যাবো, আল্লাহর কাছে আমি বোঝাপড়া করে নেব, আখিরাতে আল্লাহর সাথে আমি বুঝবো। আল্লাহ বলবেন যে ঠিক আছে, মরণ হয়ে গেলে কে কার সাথে বোঝাপড়া করে এটা দেখা যাবে, কি বলেন ঠিক না? এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এই আলোচনা থেকে আরেকটা জিনিস বোঝা যায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে এত পরিমাণ ভয় করতে হবে যে গুনাহের সব কিছু সামনে আসে তবু গুনাহ করা যাবে না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা আল্লাহকে ভয় করছেন, হুকুমটাকে কিভাবে পালন করছেন, স্বপ্নে দেখছেন, 3 বার কুরবানি করছেন, 4র্থবারের মাথায় ওনার পুত্র ইসমাইলকে কুরবানি ঈদগাহে নিয়ে গেছেন কুরবানি করার জন্য, আল্লাহ হুকুমকে পালন করার জন্য। সর্ব অবস্থায় যে হালাত আপনি থাকেন না কেন, আল্লাহর হুকুম পালন করতে হবে। কথা বোঝেন না? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ভয় শুধু মনে মনে বললে হবে না, মুখে প্রকাশ করলে হবে না, কাজে কলমে প্রকাশ করতে হবে। কথা বোঝেন নাই? আপনি দোকানে বসে বসে বলেন আল্লাহকে আমি বেশি ভয় করি, এদিক দিয়ে আজান হয়ে গেছে, নামাজ শেষ, আপনি আল্লাহকে ভয় করেন। আচ্ছা বলেন, এই ভয়টা কি হাকিকি হইল? বোঝেন নাই? এটা হাকিকি হয় নাই, এটা মৌখিক হয়েছে। মৌখিক পরীক্ষায় অত পাস করলে লাভ হয় না। আপনি পরীক্ষায় খাতায় কিচ্ছু লেখেন নাই, এখন বলছেন না মাশাআল্লাহ, মৌখিক পরীক্ষা 100, এটা মৌখিক পরীক্ষা 10, আর কলমে লেখায় কত 90। এখন আপনি কলম খাতায় লেখলেন না, মৌখিক পরীক্ষায় চিন্তায় আপনি সব লেখাপড়া ছেড়ে দিয়েছেন যে মৌখিক পরীক্ষায় আমি ইনশাল্লাহ পাস করব। আচ্ছা বলেন, ওই 10 নম্বর পায় কি আপনার কি সফলতা আসবে? বিশেষ ক্যাডার যারা হয় দেখবেন 24 ঘন্টা পড়ে। কি বলেন? বিশেষ ক্যাডার যারা পড়ে, বিশেষ ক্যাডার কোনো পড়া না। কথা বোঝেন নাই? সর্বোচ্চ পড়া শেষ করে একটা বই আছে, ওই বইটা দেখে সর্বস্তরের পড়া আছে ওইখানে, ওই পড়াটা সবসময় পড়ে যে কখন পরীক্ষা চলে আসে, পরীক্ষার জন্য প্রস্তুত থাকে। এরপরে যখন সে খাতা কলমে টিকে, তারপর সে ভাইবা কি আগে বলেন? মৌখিক পরীক্ষাকে আগে আগে সেন আগে আবার খাতায় লিখিত পাস করলে মৌখিক পরীক্ষা। আপনি মৌখিক পরীক্ষায় পাস করার আশায় সব শেষ করে দিলেন, মুখে ভালোবাসেন, সব কিছু করেন, কিন্তু হাকিকি ভাবে আপনি নামাজে আসেন না। আল্লাহ বলেন ওই বিশ্বাসকারের মতো তুমি বাস করতে পারলা না। আখিরাতের জিন্দেগিতে তোমার জন্য ভয়াবহ অবস্থা আসবে। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার সাথে আমি কথাই বলবো না, তোমাকে পবিত্র করব না। শুধু তাই নয়, তোমার জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা থাকবে। এমন শাস্তি, যে শাস্তি যখন তোমার উপর প্রয়োগ করা হবে, তুমি কাঁদতে কাঁদতে যদি বলো আল্লাহ তুমি সাগরবর্তী পানি দাও, পিপাসা লেগেছে, আল্লাহ এই দোয়া কবুল করবে 50,000 বছরের পরে, আবার ওই পানি দিবে আবার 50,000 বছরের পরে, তাও প্রচন্ড ফুটান্ত পুষ দিবে। এই পানি খেলেই দেখবেন ভিতরে যা আছে সব কিছু গলে পচে পিছু রাস্তাতে বের হয়ে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই দিন আসার আগেই জিন্দেগিটাকে পরিবর্তন করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত ক্বাবলা